জেন্টলম্যান, আমি রাজেশ। আমার বন্ধু সিদ্ধার্থ আজ পুরোপুরি সুস্থ। হ্যাঁ, আর এই খুশির খবরটা আপনাদেরকে দিতে এলাম। হ্যাঁ, আমার বন্ধু সিদ্ধার্থ আজ আপনাদেরকে একটা গান করে শোনাবে। তাই আমি চাইবো আপনারা জোরে হাততালি দেন। মঞ্চে এসছে আমার বন্ধু সিদ্ধার্থ। ভাবছি আমার সিধু আমার আনন্দে আজ আমার চোখ থেকে জল আসছে গো। তোমাকে তো এখনো একটা আসল আনন্দের খবর শোনানোই হয়নি। কি গো কি? সেটা হচ্ছে আমাদের সিধু আর ওর বন্ধু কাল এই শহর থেকে গায়ে ফিরছে। কালীঘাটের মাকে গিয়ে একবার দর্শন করে আসি। কিন্তু আমার কাছে তো সেরকম পয়সা করে কিছু নেই গো গিন্নি। তোমার নেই তো কি হয়েছে? মায়ের যখন ইচ্ছা হচ্ছে আমি না হয় তোমাদের কালীঘাট থেকে ঘুরে আনবো। আমাদের কালীঘাটের মাকে দর্শন করাতে নিয়ে যাবে? আমার তো নিজের প্রাণকে বিশ্বাসই হচ্ছে না গিন্নি। সত্যি বাবা, মাগো দস্যু রত্নাকর যদি নিজেকে পাল্টে ফেলে বাল্মীকি মুনি হতে পারে, তাহলে আমি নিজেকে পাল্টে ফেলে তোমাদের সামান্য কালীঘাট থেকে ঘুরে আনতে পারবো না? ঠিকই তো এই শোন খোকা, সকাল সকাল যাবো। সকাল গেলে না মাকে খুব বেশি করে দর্শন করা যাবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি যাও, ভেতরে গিয়ে জামা কাপড় ব্যাগপত্র সব গুছিয়ে নাও। এই দাঁড়া আমরা তো কালীঘাটে মায়ের মন্দির দর্শন করতে যাচ্ছি, ব্যাগপত্র গোছাতে হবে কেন? আরে সত্যি বাবা, তোমার বুদ্ধিটা একদম কমে গেছে। আচ্ছা মা, তুমি বলো, এতটা পথ যে শাড়িটা পরে যাবে সেই শাড়িটা পরে পুজো দেবে, আরে পুজো দেওয়ার জন্য একটা কাঁচা শাড়ি চাই তো নাকি? তারপর ধরো পুজো হয়ে গেলে তোমার শাড়ি আর বাবার পাঞ্জাবিতে সিঁদুর লেগে যাবে, তা সেই সিঁদুর লাগানো জামা কাপড় পরে এতটা পথ আবার ফিরে আসবে। ঠিক কথা বলেছিস। ওগো, তুমি আর তর্কে বিতর্কে যেও না, খোকা ঠিক কথাই বলেছে। ঠিক বলেছিস খোকা, আমি চাই আমাদের জামা কাপড় তুমি ভালো করে গুছিয়ে নি। বাবা, তুমি তো এখনো স্নান করনি, যাও তাড়াতাড়ি ভেতরে গিয়ে রেডি হও, স্নানটা সেরে নাও। হ্যাঁ ঠিক বলেছিস। আমি এক্ষুনি স্নান করে
রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ। আমি এক্ষুনি স্নান করি। হ্যাঁ যাও, হ্যাঁ যাও। একটা মাত্র সুযোগ পেয়েছি আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে দিয়েছি। ব্যাগ গোছাতে ব্যাগ। আর বুড়োটা গেছে স্নান করতে এই শোন, আমি কি শুনলাম রে? কি শুনলাম রে? শুনছি সিঁদুরা নাকি আজকে বাড়ি ফিরে আসবে। একদম ঠিক কথা শুনেছো মহারানী। যা করার সব তো আজকেই করতে হবে রে। ওর এসব কাজ আমি আগে করেছি নাকি? ঠিক করে যাই তাড়াতাড়ি বলো আমাকে। এইসব কাজ আমি আশা করেছি নাকি? শোন, ঠিক আছে, তারপরে ওই মা বাবাকে নিয়ে যখন কালীঘাট যাবি, যখন এই শ্রীরামপুরে যে ট্রেনটা এসে দাঁড়াবে, তখন তোর বাবা মাকে নিয়ে বলবি কালীঘাট চলে এসছে বলে ওইখানেই নেমে পড়বে। তারপর ওই স্টেশনের সামনে যে চায়ের দোকানগুলো আছে, ওই বেঞ্চে তোর বাবা মাকে বসিয়ে দিয়ে বলবি, নজরটা ঠিক কর, নজরটা ঠিক কর। বাবা মাকে বলবি যে এই কালীঘাট চলে এসছে, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য ফুল নিয়ে আসি, ফুল। তারপর কি করবি? তোর বাবা মায়ের কাছে তো পয়সা নাই তো, আর বাড়িও আসতে পারবে না। নজরটা ঠিক কর, নজরটা ঠিক কর, নজরটা ঠিক কর। তাহলে তুই কি করবি? সোজা বাড়ি চলে যাবো আমি, ঠিক আছে? একদম সোজা বাড়ি চলে যাবি। আর তোর বাবা আমার ওখানে বসেই থাকবে, পয়সাই পয়সা নাই, আর বাড়িও আসতে পারবে নাই, নাই মনে দুঃখে কষ্টে আর বলছি না, ঠিক আছে? চলো বাজা। এসো এসো বন্ধু এসো। জানো বন্ধু, আজকে না আমরা বাবা মাকে একটা দারুণ দারুণ সারপ্রাইজ দিতে পারবো। আর মাসিমাকে আমি সারপ্রাইজ দিয়ে বলবো যে আমরা চলে এলাম। জানো বন্ধু, আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আসলে অনেকদিন পর গায়ে পেয়েছে। তোমার মনে আছে বন্ধু, তুমি যেদিন প্রথম আমাকে সেই গ্রাম থেকে শহরে নিয়ে গেছিলে, সেদিন ঠিক এই জায়গায় আমার কোয়েল আমার জন্য লুচি আর হালুয়া নিয়ে এসেছিল, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ও দৃশ্য আমি কি করে ভুলবো? আমার সব মনে আছে। বন্ধু আমি গায়ে ফিরছি শুনে নিশ্চয়ই আমার কোয়েল আমার জন্য সিঁদুর কোটনি অপেক্ষা করছে। আমার বাবা আমাকে দেখার জন্য ওই দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমার মা আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য সাত সকালে রান্নাঘরে ঢুকে গেছে। ওরে বাবা, এখনই সব বলে নিলে বাড়িতে গিয়ে কি ভাববে? আমি ভাবছি বাড়ি যাওয়ার আগে ওই মায়ের মন্দিরটা একবার দর্শন করে আসবো। যেদিন এই গ্রাম ছেড়েছিলাম সেদিন মায়ের মন্দিরে এসে বলেছিলাম, মাগো আমি যদি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি তাহলে সবার প্রথমে তোমার দর্শন করবো, তোমার। তাই আগে মন্দির, তারপরে বাড়ি। তাই চলো কালীঘাট মন্দির, চলো। আরে এসো এসো বাবা, তাড়াতাড়ি পাঠালে এসো। মা তাড়াতাড়ি এসো, ট্রেনটা যে মিস হয়ে যাবে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, হ্যাঁ চল চল চল। বলি কার হলো গো, কার হলো? খাপে খাপ পঞ্চুর বাপ। বলছি এদিকে বুড়ো বুড়িকে নিয়ে ছেলে গেছে মায়ের দর্শনে, আর এদিকে আমার ওই কোয়েল পাখিটা বাড়িতে একা। আজ আমি ওই কোয়েল পাখিকে ধরে ভালো করে প্যাকিং করে পাঠিয়ে দেবো ওই গোডাউনে। বলি কোয়েল সোনা, ও কোয়েল সোনা,
বলছো? বলে, ও আমার নদের নিবারে, ও আমার নদের নিবারে। বলি, আহারে তোকে কত সুন্দর দেখতে লাগছে রে, তো কাজলে টিপ নিয়ে বাইরে বেরোবি যাতে করে নজর না লাগে রে, নজর না লাগে। আগে আমি তোমাকে যে কথা জিজ্ঞাসা করছি তা উত্তর দাও। তুমি তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে কি করছো? স্পিক আউট। সীমা মাস্টার মশাই কোথায় গেল বলো? চলে গেছে। ভেঙে গেছে, হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? ও সিঁদুরে, তোর ওই মনের দুঃখে আমার চোখে জল আর বাদ মারছে না রে। বলছি বলছি তোর কোয়েল চলে গেছে রে। চলে গেছে মানে? তোর কোয়েল পাল্টে গেছে। আমার কোয়েল পাল্টে গেছে মানে? আরে তোর স্বপ্ন হারিয়ে গেছে রে। আমার স্বপ্ন হারিয়ে গেছে মানে কি বলতে চাইছো তুমি? তোর কোয়েল, আমার কোয়েল তোর পরিবর্তে, আমার পরিবর্তে তোর দাদাকে। আরে আমার দাদাকে? তোর দাদাকে বলো না। আমার দাদাকে কি? তোর দাদাকে আমি এই ঘরে থেকে হারিয়ে গেছে রে সিধু। তোর ওই স্বপ্ন দেখা ভালোবাসার কুড়ে ঘরটা হারিয়ে গেছে রে সিধু। চুপ, একদম চুপ। জানি গো, জানি তোমরা তোমরা আমার এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না, আমি জানি। তো যেটা সত্যি সেটাই তো আমি বলছি, আমি তো আর বানিয়ে বানিয়ে কিছু বলছি না। কি সত্যি? বলি, এই শোন শোন বলি, তুই বাড়ি থেকে চলে যাবার পর, আমি বাড়ি থেকে চলে যাবার পর তোর বাবা মার উপরে, আমার বাবা মায়ের উপরে তোর দাদা আমার দাদা এমন ভাবে অত্যাচার করেছে রে যে আরে কি বলছো কি তুমি? যে তোর বাবা মা মনের দুঃখে কষ্টে অন্য কোথাও চলে গেছে। না না, হতে পারে না। আমার আশা আকাঙ্ক্ষাগুলো এভাবে ভেঙে তছনছ হয়ে যেতে পারে না। আমি যে অনেক আশা নিয়ে এই গায়ে ফিরেছিলাম বন্ধু। তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো কেন বন্ধু? তুমি আগে চোখে দেখো সব সত্য কিনা। সত্য। একটু অপেক্ষা করতে পারলে না? সিঁদুর ভালোবাসাটা নিয়ে তুমি এইভাবে চিনিমিনি খেললে? ও এতটাই বোকা যে এতদিন যা ছিল তোমার নাটক ছিল বন্ধু। তুমি নাটক করেছো আমার সঙ্গে। তাই তো মঞ্চের ওপর যে চেহারাটা আমি তুমি দেখেছিলাম, এক লহমায় সেটাকে তুমি ভেঙে দিলে। স্বার্থপরতার মেকআপ খুলে আজ তুমি সাজ করে নেমে এসেছো। কিন্তু বলতে পারো করে কি দোষ করেছিলাম আমি? বলতে পারো কি দোষ করেছিলাম আমি?
থেকে তোর এই মনের দুঃখ কষ্টটা আমি বুঝি রে সিধু। তাই এই মনের দুঃখ কষ্টটা দূর করার জন্য এটা খা রে সিধু, এটা খা। এতে মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, না বন্ধু, সব দূর হয়ে যাবে। মদ খা রে সিধু, মদ খা। না না বন্ধু, না, তুমি তুমি মদ খেও না বন্ধু, মদ খেও না। সরে যাও বন্ধু। আজ আজ আমায় শুধু মদ খেতে দাও। না না, তুমি মদ খেও না বন্ধু। আজ মদ খেয়ে আমার শিরা উপশিরা ধমনীগুলোকে স্তব্ধ করে দিতে দাও। আমার যে বড় ঘুম পাচ্ছে গো, আমায় একটু ঘুমোতে দাও বন্ধু, আমায় একটু ঘুমোতে দাও বন্ধু, বন্ধু। চিরদিনে আঁধারে কেটে গেল এই জীবন। কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিনে আঁধারে কেটে গেল এই জীবন। কেউ তো প্রদীপ হাতে দূর থেকে দেখেছি পূর্ণিমা রাতে আমি, কখনো আমার ঘরে দুঃখা পড়ে। বন্ধু, চিরদিন এরকম করো না বন্ধু। এরকম করলে যে তোমার শরীর খারাপ হবে। তুমি একটু শান্ত হও বন্ধু। কি করে শান্ত হব আমি? কি করে শান্ত হব আমি? তুমি বন্যার সময় বৃষ্টিকে বলছো শান্ত হতে, হ্যাঁ? তুমি কাল বৈশাখীর সময় ঝড়কে বলছো শান্ত হতে, হ্যাঁ? এখনো যে বাড়ির চারিদিকটা তাকালে আমার বাবা মায়ের মুখটা আমার সামনে ভেসে ওঠে। আমার মনে হয় হয়তো আমার মা
দিচ্ছে। ওই তো আমার বাবা দরজার পাশে দাঁড়িয়ে আমাকে ডেকে বলছে, বন্ধু ওরে সিধু একটা ভালো দেখে গান শোনা তো বাবা। বলতে পারো বন্ধু, আমি আমার বাবা মাকে ছেড়ে কি করে থাকবো? কোথায় যাব আমি? তুমি আমার সঙ্গে যাবে সিদ্ধার্থ? আমি তো তোমাকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, আমি সমস্ত ঘটনার সাক্ষী। তোমাকে সব কথা খুলে বলবো, তাই তো তোমার আসার খবর পেয়ে আমি ছুটে তোমাকে নিতে এসেছি। কিন্তু কি লাভ হলো বলতে পারো? আমি কি ফিরে পাবো আমার বাবা মাকে? আমি কি জোড়া লাগাতে পারবো আমার এই ভাঙা হৃদয়টাকে? না, নিশ্চয়ই পারবে। ফিরে যাওয়ার নিমিত্ত তো আমি নই। যে শয়তানগুলোর জন্য তোমার জীবনটা শেষ হতে চলেছে, তাদের তুমি শাস্তি দেবে না সিদ্ধার্থ। তাই তো বলছি, তুমি আমার হাত ধরে চলো, আমি তোমাকে নিয়ে যাবো সেই শান্তির দেশে। তাহলে নিয়ে চলো আমায়। আমি যে আর পারছি না। আমি আজ মানসিকভাবে অন্ধ হয়ে গেছি। অন্ধকারে চলার পথটা যে আমার শুরু হয়। আমার এই হৃদয়টাকে ভেঙে টুকরো করে দিয়েছে। আমি যে আর পারছি না। তুমি আমায় এসো সিদ্ধার্থ, তুমি আমার সঙ্গে এসো। স্বরলিপি নেই কোনো কান্না, ভালোবাসা নেই কোনো ঠিকানা, এ জীবন শুধু ভালোবাসা, শুধু কান্নারি না, কেন কান্নারি না? স্বরলিপি নেই কোনো কান্না, ভালোবাসা নেই কোনো ঠিকানা, এ জীবনে শুধু ভালোবাসা, শুধু কান্নারি না, কেন কান্নারি না? কান্নারি না, কেন কান্নারি না? কান্নারি না, কেন কান্নারি? বড্ড জল তেষ্টা পেয়েছে গো, একটু জল খাওয়াতে পারবে? দুদিন ধরে তো শুধু জল খেয়েই আছো গিন্নি। এক ফোঁটাও পেটে তোমার খাবার চোখে নেই। আমার জন্য ভেবে রাখো, মেয়েদের জন্মের সময় ভগবান তাদের কপালে দুঃখ কষ্ট লিখে দিয়ে গেছি গো। বুকে যন্ত্রণা আর মনের সান্ত্বনা। তুমি যাই বলো গিন্নি, অবিশ্বাস করে যেটা চেয়ে বিশ্বাস করে হেরে দেওয়া তো অনেক ভালো। কিন্তু আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। যাকে আমি 10 মাস 10 দিন ধরে বিতরণ করে এই পৃথিবীর আলো দেখালাম, সেই সন্তান কিনা আমাদেরকে মিথ্যে কথা বলে একেবারে রাস্তায় নামিয়ে দিয়ে গেল। তুমি এ কথা বলছো গিন্নি? তুমি? কিন্তু আমার তো আনন্দ হচ্ছে গো, আনন্দ। আনন্দ হচ্ছে? হ্যাঁ, ভেবে দেখো, আমাদের কালীঘাট মন্দির দর্শন করাবো বলে বড় খোকা আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিল ঠিকই। এতে আমাদের কষ্ট হলো, কিন্তু ও তো সফল হলো বলো। হাজার হোক, ও তো আমাদেরই সন্তান। কিছু মনে করবেন না, এই এলাকায় আপনাদের নতুন দেখছি। কোথা থেকে আসছেন আপনারা? জরাজীর্ণ পৃথিবী, এই ঘুম ধরা সমাজ থেকে। বড্ড জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবেন? হ্যাঁ, দেখছি। অসিত বাবু, এক গ্লাস খাবার জল নিয়ে আসুন তো।
আপনাদের মুখ দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। না 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 না। খাওয়ার কথা বলবেন না, খাওয়ার কথা বলবেন না। যে সন্তান বৃদ্ধ বাবা মাকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়, তাদের তো খিদে থাকতে নেই, তাদের তো খিদে থাকতে নেই। এই নিন জল খান মা খান। হ্যাঁ দিন। এরা কারা কালিদাস বাবু? এনারা আমাদের মতো এক হতভাগ্য বাবা মা। আপনাদের সন্তানেরা বুঝি মিথ্যে কথা বলে আপনাদেরকে রাস্তায় নামিয়ে দেয় না? হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ, চাকরি থেকে রিটায়ার করার পর পিএফের টাকাটা খোকা বাবুকে দিলাম ব্যবসা করতে। তারপর একদিন খোকা বাবু আর খোকা বাবুর বৌমা আমাদের এখানে রেখে দিয়ে চলে গেল। আমাকেও ওরা এই অনাথার সবে রেখে চলে গেল। দেখেছো দেখেছো গিন্নি, দেখেছো? শুধু আমরা নই গো, আমরা নই, এই পৃথিবীতে হতভাগ্য বাবা মায়ের সংখ্যা দিনের পর দিন যেন বেড়েই চলেছে। আপনি এইভাবে ভেঙে পড়বেন না বাবু। না, আমি ভেঙে পড়ছি না ভাই, আমি ভেঙে পড়ছি না। আজকের এই অবস্থার জন্য তো আমরাই দায়ী। আমরাই? নিশ্চয়। আমাদের ছেলেদের যখন ছোট বয়স, তখন আমরা তাদের হোস্টেলে না পাঠিয়ে নিজেদের কাছে রেখে দিই। বাবা মায়ের অভ্যেস হয়ে যায় সন্তানের সঙ্গে থাকতে, কিন্তু কই, তাদের তো সেই অভ্যেস হয় না। তাই তো তারা আমাদের মাঝে রাস্তায় নামিয়ে দিয়ে বাড়ি ফিরে যায়। তাই বলে স্নেহ মায়া মমতার কি কোনো দাম নেই? দুঃখ করো না গিন্নি, দুঃখ করো না। কপালে যা আছে তাই তো হবে। না, এটা আমাদের কপালের দোষ নয়, এটা হচ্ছে ওই সমস্ত কুসন্তানদের দোষ। সন্তানদের দোষ? অবলম্বন কথাটার মানে কি ওরা জানে? অবলম্বন কথাটার মানে যদি ওরা জানতো, তাহলে কি এই তফাৎটা হতো? তফাৎ? হ্যাঁ, তফাৎ। আমাদের ছেলেরা যখন স্কুলে যায়, তখন আমরা তাদের স্কুলের গেট অব্দি পৌঁছে দিয়ে তারপর অফিস যাই। আবার স্কুল ছুটির পর আমরা তাদের আবার স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। আর এখানেই তো তফাৎ। আমরা ওদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসি ঠিকই, কিন্তু ওরা আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়, রেখে যায় এই বৃদ্ধাশ্রম। আপনি চুপ করুন, আপনার কথাগুলো শুনে আমার কান্না আসছে। বলতে পারেন এত চোখের জল কোথা থেকে আসে? এই বুড়ো বুড়ির শরীরে এখন আর আছেটা কি? সন্তান মানুষ করতে গিয়ে সব রক্ত।
গড়ে উঠেছে এই গ্রামে, তবে শেষ থেকে তবেই আমি ছাড়বো। 91টি মালা গেঁথে শুধু একটা 91টি মালা গাঁথতে চেয়েছিল, কিন্তু সে হতভাগ্য নায়কের মতো কেঁদেই চলেছে। না না, তাকে আমি কাঁদতে দেবো না, 2 হাতে মুছিয়ে দেবো তার সমস্ত কান্না। পামেলা, বাপি, তোকে একটা প্রশ্ন করবো রে মা। বলো বাপি, তুমি কি প্রশ্ন করবে বলো। যেদিন থেকে তুই সিদ্ধার্থকে এ বাড়িতে নিয়ে এসেছিস সেদিন থেকে দেখছি তোর মনটা কেমন ছটফট করছে। তুমি ঠিকই বলেছো বাপি, সিদ্ধার্থকে সুস্থ করার জন্য আমার খাওয়া খুব সব চলে গেছে। তার মানে কি তুই সিদ্ধার্থকে ভালোবেসে ফেলেছিস মা? বাপি! না না মা, না, লজ্জা পাবি না মা, লজ্জা পাবি না। ভালোবাসা অত্যন্ত পবিত্র জিনিস, জগতে সবাই ভালোবাসা স্বাদ পায় না রে। আমি চাই তুই সিদ্ধার্থের পাশে দাঁড়িয়ে ওকে সম্পূর্ণ সুস্থ করবার দায়িত্ব নে। বাপি, যে ভালোবাসা সিদ্ধার্থের জীবন থেকে হারিয়ে গেছে, সেই ভালোবাসা তুই ওকে ফিরিয়ে দে মা, তুই ওকে ফিরিয়ে দে। বাপি, 2-1 দিনের জন্য আমি বাইরে যাচ্ছি, ফিরে এসে পাঁজি দেখে একটা শুভ দিন দেখে আমি তোদের 4 হাত এক করে দেবো, কথা দিয়ে গেলাম। ভালো থাকিস। বাপি, বাপি সব কি বলে গেল? তবে কি সত্যি সত্যি সিদ্ধার্থকে আমি ভালোবেসে ফেলেছি? তবে কি সত্যি সত্যি সিদ্ধার্থের মনে আমি পাখি জায়গা করে পেয়েছি? তাই তো বাতাসে গান পাতলে শুনতে পাই তার গাওয়া গান, চোখ বুঝলে দেখতে পাই তো তাকে। না না, দেখা আসে না, তার সঙ্গে আসে স্বপ্ন, আর স্বপ্ন আসে সিদ্ধার্থ। আর তাই তো তাকে নিয়ে আমি বলি, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারই ঋণ। আমি সারাদিন কি করে মেটাবো তোমারই ঋণ। এমনি করে কবে ধীরে ধীরে, এমনি করে তুমি ধীরে ধীরে, তুমি হারানো বসে বসে ভাবি আজকে চোখে আড়াল হলে ভালো লাগে না, আজকে চোখে আড়াল হলে ভালো লাগে না। ও আমার চোখে দিল সালাগে, বললে আমায় তুমি লাগে। বসে বসে ভাবি আমি সারাদিন মেটাবো তোমার ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন সিদ্ধার্থ, 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 তুমি কোথায় গেলে? এই তো একটু আগে ঠিক আমাকে এইভাবে বুকের মধ্যে চিপে ধরেছিল। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, তুমি কোথায় গেলে? এতক্ষণ বুঝে আমি স্বপ্ন দেখছিলাম। না না, আমি আর স্বপ্ন দেখবো না, এবার বাস্তবের মাটির পা দিয়ে আমি তবু আমার হৃদয়ে অতীত দিয়ে ওকে আমি বলবো। আমাকে কি আর বলবে পামেলা? শোনার ক্ষমতা যাবার শেষ পেয়ে গেছে। না সিদ্ধার্থ, না, তোমার কিচ্ছু শেষ হয়ে যায়নি। একটা রাজমিস্ত্রি তৈরি করা বাড়ি ভূমিকম্পে ভেঙে গেলে বলে এই রাজমিস্ত্রি কখনো বাড়ি করা ছেড়ে দেয়? তোমাকে যে আবার নতুন করে বাঁচতে হবে সিদ্ধার্থ। সেই ইচ্ছে শক্তি আমার চেয়ে হারিয়ে গেছি পামেলা। যদি বলি তুমি, বলতে পারো পামেলা, আমি কার জন্য বাঁচি? যদি বলি তুমি আমার জন্য বাঁচবে? তোমার জন্য। হ্যাঁ সিদ্ধার্থ, বিশ্বাস করো, যদি তোমাকে আমার পাওয়ার জন্য আমার রাতের ঘুম খাওয়া সব চলে গেছে। পামেলা, তুমি চুপ করো পামেলা, তুমি চুপ করো। পামেলা, মন তো আমার একটাই। আমি জানি তুমি গোলকে খুব ভালোবাসতে, যে সেটা তোমার অতীত হয়ে গেছে। তাই তো চুরির পর রাগ করে মাটিতে ভাত ঢেলে খাওয়াটা কি ঠিক হচ্ছে? বাস্তবটা যে বড় কঠিন। তুমি চুপ করো পামেলা, তুমি চুপ করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার মাথা কিছু কাজ করছে না। তুমি কেন বুঝতে পারছো না পামেলা? তুমি কেন বুঝতে পারছো না যে
সবার কপালে তো সুখ সহ্য হয় না। সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হলো, তোমার ক্ষেত্রে যে প্রযোজ্য নয় বন্ধু। হ্যাঁ, তুমি এসেছো বন্ধু? হ্যাঁ বন্ধু, এসেছি, তোমাদেরকে দেখতে এলাম। তুমি কেমন আছো? আমি আমি একদম ভালো নেই বন্ধু, আমি একদম ভালো নেই। কেন 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 ভালো নেই? তোমার তো এখন ভালো থাকার কথা, তাহলে কেন কেন তুমি মিথ্যে থাকার অভিনয় করছো বলো বন্ধু? বন্ধু সিদ্ধার্থ, তোমার স্বপ্ন ভেঙেছিল বলে তুমি খুব কষ্ট পেয়েছিলে, তাই না? ঠিক এইরকম স্বপ্ন যদি আরেকজনের ভাগে, সেও তো ঠিক তোমার মতনই কষ্ট পাবে, তাই না? হ্যাঁ বন্ধু, ও কষ্ট তুমি আমি দুজনেই পেয়েছি, তাহলে কেন শুধু শুধু কষ্ট দিচ্ছ? বন্ধু আমি আমি পামেলাকে কষ্ট দিচ্ছি? হ্যাঁ দিচ্ছ। দেখো, ও চোখে মুখে তোমার প্রতি ভালোবাসা ফুটে উঠেছে, তুমি দেখো দেখো তুমি। সিদ্ধার্থ, যেদিন আমি প্রথমে গ্রামে আসি তোমাকে দেখে আমি ভীষণ ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু যখন শুনলাম তুমি পড়তে ভালোবাসো, তখন বিশ্বাস করো এই দু হাতে সেই প্রদীপ আমি নিভিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ সেই প্রদীপ জানতে বাধা কোথায়? ওই প্রদীপটা আমিও একদিন জেলেছিলাম, সলতেটাকে আমি নিজের হাতে নিভিয়ে দিয়েছি। ভাবছি ভাবছি আমি তোমাকে ঠকাচ্ছি না তো? না সিদ্ধার্থ, না, তুমি আমাকে ঠকাচ্ছ না, আমি তো নিজেই তোমার কাছে ঠকছি, এতে তোমার দোষ কোথায়? চুন খেয়ে গাল পুড়ে গেছে পামেলা, চুন খেয়ে গাল পুড়ে গেছে। তাই তো বই দেখলে বড় ভয় হয়। তাই তো বলছি, তুমি তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে? না, না, আমার কথা বলো না, তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, তো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তো তাতে সারাটা জীবন তোমাকে ঠিক আমি এমনি করে আমার বুকের মধ্যে আমি তোমাকে আগলে রাখবো, তো আমার এই মাঝে তোমাকে সারাটা জীবন আমি আগলে রাখতে চাই, বন্ধু তুমি এবার খুশি হয়েছে তো বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি আমি অনেক খুশি, আমি অনেক খুশি হয়েছি। কি বন্ধু, তুমি আবার কাঁদছো? আনছি না। এ আমার আনন্দের জল, এ আমার খুশির জল। পামেলা তোমার নতুন জীবন দিল, পামেলা তোমার চলার পথ সুন্দর করে দিল। এই খুশিতে আমি না কেঁদে থাকতেই পারছি না বন্ধু। আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ বন্ধু? আমি শ্রীরামপুর হাই স্কুল চলে যাচ্ছি। আমি বদলির জন্য একটা দরখাস্ত করেছিলাম, সেটা মঞ্জুর হয়ে গেছে। আমি শ্রীরামপুর হাই স্কুল চলে যাচ্ছি বন্ধু। যাবার আগে একবার তোমাদের সাথে আর তোমাকে দেখা করতে এলাম। আসছি বন্ধু। বন্ধু আর তেরি জিদ মেরি হার, মেরি জিদ তেরি হার, सुन है मेरे यार, अरे तेरा गम मेरा गम, मेरी जान तेरी जान, ऐसा अपना प्यार, अरे जान पे भी खेलेंगे, तेरे लिए ले लेंगे, अरे जान पे भी खेलेंगे, तेरे लिए ले लेंगे, ऐसी
তুমি কি খুব খুশি হয়েছো দেখছি? খুশি তো হবে, একদম টাটকা মাল, গরম গরম, যত ইচ্ছা খেয়ে নাও। তুই এবার থামবে। আচ্ছা স্যার, আপনার ডিউটি নেই? হ্যাঁ, থানার দিকে যাচ্ছিলাম, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আটকে গেলাম। এনিওয়ে, আমি চলি। ও হ্যাঁ, একটা কথা। বলুন, কি কথা? সিধুকে সুশান্তর ভাই হিসেবে না মানলেও তুমি কিন্তু আমার ছোট ভাই স্ত্রী। তা আজ থেকে তুমি আমাকে দাদা বলে ডেকো। দাদা? হ্যাঁ রে বোন, শুধুই দাদা। চলি। ব্যস্ত থাক। হ্যাঁ রবি, সামনের মন্দিরটা জঙ্গল ভাঙা ছিল, মন্দিরটাকে সংস্কার করা কেন বলতো? আসলে গ্রামের লোক বলে কি বলে? এখানে নাকি একটা খুন হয়েছিল। খুন? স্বামী তার নিজের স্ত্রীকে গলা টিপে খুন করেছিল। খুন করেছিল? হ্যাঁ, আর তারপর থেকে এই দিকে আর কেউ আসে না। শুধু আমি ছাড়ালো। বলি কার হলো গো? কার হলো? দেখি, কাকা তুমি এখানে? হ্যাঁ, চলে এলাম। তোর সাথে একটা জরুরি মিটিং করতে চলে এলাম। এই, ঢোল বাজা, ঢোল বাজা রে। বলছি, হ্যাঁ? আমি তো তোর কোনো ক্ষতি করিনি না। হ্যাঁ, এই মিনসে, মিনসে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন রে? হ্যাঁ, শুনলি না যে আমি আমার ভাইজির সাথে একটা জরুরি মিটিং করবো? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, দরকার পড়লে আবার ডেকো। বলো কাকা, তোমার কি জরুরি মিটিং আছে? এবার তুমি বলো। বলছি, আমি তো তোর কোনো ক্ষতি করিনি না। কোনো ক্ষতি করিনি। কি বলছো কি তুমি? তাহলে তুই কেন আমার ক্ষতি করছিস? হ্যাঁ, করছিস। করছিস না, করছিস। আমি ভাবলাম ওই কোয়েলটাকে বদনাম দিয়ে গা থেকে তাড়িয়ে ওই কলকাতায় বাবুদের কাছে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। আর তুই তুই মাগিটাকে পাপ সাধলে না। কি বলছো কি তুমি? তোর বাপটা ভিতুল, ভিতু। কি বললে? হ্যাঁ, ওই ভিতুটাকে ভয় দেখিয়ে আমি প্রায় সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছি। তুমি কি বলছো? তার মানে বোঝো তো? তার মানে আমার বাপিকে ভয় দেখিয়ে সমস্ত সম্পত্তি তুমি তোমার নিজের নামে করে নিয়েছো? এখনো একটা সম্পত্তি বাকি আছে। কি সম্পত্তি? সেটা হলো তোর। কাকিমা রে, কাকিমা। এতদিন আমি কাকিমা সেজেছিলাম। কাকা হব আজ। কি বলছি? কাকা, তুমি কি বলছো কাকা? না, আমি হিজড়ে নই। আমি এতদিন হিজড়ে সেজেছিলাম। তোর হিজড়ে সেজে আমি ছিলাম এতদিন। আর আজ তোকে আমাকে দেখে চমকে উঠছিস না রে? আজ তোকে আমি একটা এমন কথা বলবো যা শুনলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তোর মাথার মধ্যে হবে ভূমিকম্প। কি কথা কাকা? আজ থেকে বহুদিন আগে আমার চোখের সামনে এই মন্দিরের সকালে নিজের হাতে তোর বাবাকে, তোর মাকে নিজের হাতে গলা দেবে খুন করেছিল। না না না, তুমি মিথ্যে বলছো। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো, মিথ্যে। আলো সব সত্যি। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আমি একটু আমার বাপির কাছে গিয়ে সমস্ত ঘটনা আমি জানতে চাইবো। যাবি বাবার কাছে ওই গঙ্গার চলে না, আজ তোকে আমি গঙ্গা থেকে খুন করে ওই গঙ্গার চলে ভাসিয়ে দেবো। এই,
আমি এমন শাস্তি দেবো তুই সারা জীবন মনে রাখবি। ঢোল বাজা রে, ওরে ঢোল বাজা, ওরে বাজা রে। সিদ্ধার্থ, তোমার একটা খুশির খবর আছে সিদ্ধার্থ। কি খবর বন্ধু? হ্যাঁ, তোমার বাবা মাকে পাওয়া গেছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ। আমার বাবা মায়ের খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ। কোথায় কোথায় আছে ওরা, কোথায় আছে? আমি যখন শ্রীরামপুর হাই স্কুল গিয়েছিলাম তখন দেখি মাসিমা নেসমতাই ওই বৃদ্ধাশ্রমে আছে। ওই ওরা সবাই খুশির খবরে মুখ খোল। আর এই সুযোগে সোজা ওই বৃদ্ধাশ্রমে চলে যা। দাদা বৌদিকে যাওয়ার আগে তোকে যে একবার বাড়িতে যেতে হবে শুধু। দেখি কাকা, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে বলো? কোয়েল, ও আমার কাছে এখন অতীত। আমি জানি কোয়েল তোর কাছে অতীত, তবু যে তোকে একবার বাড়িতে যেতে হবে। কারণ 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 কোয়েল বিষ খেয়েছে। এই তো বেশ ভালো হলো তো। ডাক্তার কাকা, এভাবে তিল তিল করে মরে যাচ্ছি, একেবারে মরে যাচ্ছি। অনেক ভালো হলো ডাক্তার কাকা। না, আমি তোকে বাঁচিয়ে আমার কথা একটি বারো ভাবলে না কোয়েল, তুমি তো একটি বারো। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে পাপ করেছো গো। তাদেরকে তুমি বৃদ্ধাশ্রম থেকে ফিরিয়ে দিয়েছো। কি কোয়েল? তুমি কেন করলে কোয়েল? সিদ্ধার্থ, সিদ্ধার্থ, তোমার মনের ভুলটা ভেঙে যেত সিদ্ধার্থ। হ্যাঁ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, বিশ্বাস করবো কোয়েল, কিন্তু কিন্তু পামেলা আমার সব ভুল ভাঙিয়ে দিয়েছে কোয়েল। তুমি কেন এমন করলে কোয়েল? কেন কেন কেন? পামেলা, আমি আমার সিদ্ধার্থের দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম। আর তোমাকে বলছি, যদি পারো ওই বৃদ্ধাশ্রম থেকে তোমার বাবা মাকে তুমি ফিরিয়ে দিই। কোয়েল কথা বলছি না কেন? কোয়েল কথা বলছি না কেন? কোয়েল
করেছিলে? আমি চুপ করে থাকবেন না কেন? আমি যা বলছি তার উত্তর দিন, বলুন। নীরবতা যে সমর্থনের লক্ষণ পাবে। আজকে আমি বুঝে নেবো তুমি, হ্যাঁ তুমি আমার মাকে খুন করেছিলে। তুমি আমি তোর মাকে নিজে হাতে গলা টিপে কেন কেন বাবু কেন কেন খুন করেছিলে? জানিস মা, তোর ওই কাকার সাথে তোর মায়ের অবৈধ সম্পর্ক ছিল। একদিন আমি ওদের হাতে নাতে ধরে ফেলি। নিজের স্ত্রীকে পর পুরুষের সাথে এক বিছানায় শুয়ে থাকতে দেখে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি মা। তাই তো নিজের হাতে আমি ওকে গলা টিপে কেন কেন বলো না মাকে কেন কেন খুন করলে? কেন আমাদের জীবনটা এইভাবে হয়ে গেল বাবু? কেন কেন কেন? আরে এই এত বড় পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই মা। আমার আর কেউ নেই। পারলে তোর এই হতভাগ্য বাপটাকে তুই আমেলা, তুমি তোমার বাবাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে তোমার জায়গায় আমি হলে আমি ক্ষমা করে দিতাম। তুমি তুমি ঠিক বলেছো বন্ধু। দোষ যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে মহারানী, মানে তোমার ওই কাকা। আর ওই শয়তানটা মরণ কামড় দিতে চলেছে ওই বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, তোমরা দেরি করো না, চলো চলো সময় মিলে চলো ওই বৃদ্ধাশ্রম। হ্যাঁ, তাদের চলো। আনন্দ আনন্দ আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমার ছেলে আমার ছোট ছেলে সিদ্ধার্থ আসছে আমাদেরকে এই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাবা, মা, বাবা, সিধু সিধু বাবা, বাবা, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে আমি এসেছি। আর আমি শুধু একা আসিনি বাবা, দেখো দেখো সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। হ্যাঁ মশাই আমি কার গলা শুনতে পাচ্ছি। সিধু তুই এসেছিস? মা, মা, সিধু মা, তুমি তুমি কেমন আছো মা? ভালো আছি বাবা, ভালো আছি। তুই কেমন আছিস খোকা? যে বাড়িতে আমার বাবা মা নেই সে বাড়িতে আমি কেমন করে ভালো থাকবো মা? কেমন করে ভালো থাকবো তুমি বলতে পারো মা? খোকা হ্যাঁ মাসিমা, শুধু আপনার ছোট ছেলেও আসেনি, আপনার বড় ছেলে এসেছে। সেই লজ্জায় এখানে আসতে পারছে না। শুনছো আমাদের বড় খোকা এসেছে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। হাত আমি বড় অনুতপ্ত, বড় বড় একা, বড় সবাই বাবা 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 আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। সবাই তোকে ক্ষমা করে দিল, আমি কিন্তু তোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না খোকা। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে অনেক অন্যায় করেছি মা। আজ আমি বড় অনুতপ্ত মা। তুমি তুমি না ক্ষমা করে দিলে আমার পাপের যে প্রায়শ্চিত্ত হবে না মা। ওঠ খোকা, ওঠ। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, সত্যি সত্যি মা। বাবা তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো। দেখ দেখ ভাই, দেখ দেখ ভাই, দেখ আজ আজ না আজ আমার বড় আনন্দের দিন। তুই বাবা আমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরাই। আমি ঘরগুলো সব গুছিয়ে রাখছি। তোমরা সবাই তাড়াতাড়ি বাড়ি এসো। মা, চলো
বাড়ি যাওয়ার আগে তোমাকে যেখানে দাঁড়িয়ে একটা প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ, প্রতিজ্ঞা। এখানে যত সন্তান আছেন তারা কেউ হয়তো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন কিংবা বৃদ্ধাশ্রমে পাঠাবে ভাবছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আসুন, আপনারা আসুন। আজ আজ আমার বাবা মাকে সামনে রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজ আমরা একটাই প্রতিজ্ঞা করি, আজ থেকে কোনো বৃদ্ধাশ্রমে কোনো বাবা মাকে যেন এইভাবে কাঁদতে না হয়। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছ। ওগো চলো, ওগো চলো। আমি কি দেখছি রে? সর্ষের মধ্যে ভূত। এতদিন সর্ষের মধ্যে ভূত দেখেছো, এবার চোখে সর্ষে ফুল দেখবে। পুলিশ এসে তোমাকে এখনই অ্যারেস্ট করবে। কি বললি তুই? হ্যাঁ, আর আমি আদালতে গিয়ে যে বলবো যাতে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমি সেই ব্যবস্থায় করে আসছি, আমি সেই ব্যবস্থায় করে আসছি। এখানে যদি কারোর গায়ে এক ফোঁটা রক্তের আঁচড় পড়ে, তাহলে আমি মাটি ঘুরে তোকে জ্যান্ত কবর দেবো না, জ্যান্ত কবর দেবো। ওই জেগে জেগে স্বপ্ন দেখাটা বন্ধ করবে সিধু। তোর ওই স্বপ্ন আমি কোনোদিনই সার্থক হতে দেব না।
এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের জয়। এইটুকু বলে শুভরাত্রি জানিয়ে প্রত্যেককে নমস্কার জানিয়ে আমাদের যাত্রা সংস্থার পক্ষ থেকে আজকে যাত্রা করা আমরা একটু ধন্যবাদ ধন্যবাদ সকলকে। আচ্ছা শুধু দর্শক মন্ডল